নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো করলা চচ্চড়ি। আর এইরকমভাবে যদি করলা চচ্চড়ি বানান তাহলে দেখবেন অর্ধেক ভাত এই করলা চচ্চড়ি দিয়েই শেষ হয়ে যাবে। আর যারা একদম করলা খেতে পছন্দ করেন না তারাও যদি এরকম করলা চচ্চড়ি পায় দেখবেন তারাও খেতে পছন্দ করবে। তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটি। এখন করলা চচ্চড়ি বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো ছোটো সাইজের আলু আর 100 গ্রাম মতো করলা। আলুটা এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, করলাটাও সরু সরু করে কেটে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি লবণ। লবণটা মাখিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। আর নিয়েছি 1 চামচ সর্ষে, এটাও জলে ভিজিয়ে রাখতে হবে, তাতে সর্ষেটা ভালো মতো ফুলবে। কড়াই সর্ষের তেল গরম করে এখন প্রথমে করলাটাকে ভেজে নিচ্ছি। আর করলাটা লবণে মিশিয়ে রাখার জন্য দেখুন কেমন জল বেরিয়েছে। আর জলটা এইভাবে চিপে চিপে দিতে হবে, তাতে করলার তেঁতোরটা বেরিয়ে যাবে। করলাটা অতটা তেঁতো লাগবে না। তেলটা গরম হলে করলাটা ছেড়ে দিতে হবে। এখন সমস্ত করলাটা এইভাবে চিপে চিপে দিয়ে দেবো। এইভাবে একবার করলা রান্না করে দেখুন, করলা খেতে তেঁতো লাগবে না। আর যেহেতু আগেই লবণ দেওয়া আছে এখন আর তাই লবণ দেবো না, শুধুমাত্র হলুদ দিয়ে করলাটাকে ভেজে নেব। আর করলাটা একটু কুড়কুড়ে করে ভাজতে হবে, তাতেও করলা তেঁতো লাগবে না। নরম করে ভাজা হলে কিন্তু করলাটা তেঁতো লাগবে। তাই করলাটা এখানে আমি কুড়কুড়ে করে ভেজে নিচ্ছি। আর এই ফাঁকে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 2টো কাঁচা লঙ্কা আর একটু সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। লবণ দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষে তেঁতো হয় না। করলাটা কুড়কুড়ে করে ভাজা হয়ে গেল, এখন এটা তুলে নিচ্ছি। করলাটা তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আলু। আলুটা এখন ভেজে নিতে হবে খুব ভালো করে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব। তবে আলুটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আলুটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ আলুটা ভাজতে হবে। মাঝে মাঝে চেক করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হওয়ার পরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে নেওয়া করলা। করলা দিয়েও আলুটা এবার আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আলুটা করলার সাথে আর 2 মিনিট ভেজে নিলাম। এখন বেটে নেওয়া সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে কষতে হবে। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না সর্ষের সমস্ত জলটা শুকিয়ে আসে। একদম শুকিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, চারিদিকে একটু শেয়ার করে দিন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায়। আর এইভাবে করলা চচ্চড়ি করে খেয়ে দেখুন, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগবে। এইভাবে আমি করলা চচ্চড়িটা নেড়ে নিলাম। একদম দেখুন এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে। একটু জল থাকলে কিন্তু তেতো লাগবে। একবারে ভাজা ভাজা হলে তবে করলা চচ্চড়ি রান্নাটা কমপ্লিট হবে। করলা চচ্চড়ি হয়ে গেল। সমস্ত রেসিপি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।